পঞ্চম শ্রেণীর গণিত। তো এটা হচ্ছে আমাদের দেখো 16 পৃষ্ঠা। তো আজকে আমি এই 16 পৃষ্ঠার দুইটা ভিডিও করব। তো আজকে আমি সমাধান করব হচ্ছে 5, 6 আর 7-এর। তো এই তিনটা ভিডিও করার পরে তারপরে 8, 9, 10, 11, 12, 13, 14, হ্যাঁ, এই 14 নম্বর পর্যন্ত যে লেখার অঙ্কগুলো আছে, এই যে লেখার অঙ্ক, শুধু এই লেখার অঙ্কগুলো যে 8 থেকে শুরু, এই 8 থেকে 14 পর্যন্ত আমি এই ভিডিওটা শেষ করার সাথে সাথেই আমি আপলোড করব, ঠিক আছে? তো আজকে আমরা এখন শুধু হচ্ছে এই 5 থেকে 7 করব, আর এখনই তারপরে শেষ করার পরই 8 থেকে শুরু করব, কারণ তারপর আপলোড করব। আর অনেকে আছে সার্চ করেও দু এক সময় ভিডিও পাওয়া যায় না, তারা একটা কাজ করবা, কমেন্টে বলো যে আপু আপনার এই পৃষ্ঠার ভিডিও দেন, কিন্তু আমি কিন্তু ওই পৃষ্ঠার ভিডিও কিন্তু আপলোড করেছি, তোমরা হয়তো বা সার্চ দিয়ে সবসময় পাওয়া যায় না। তো তোমরা কি করবা, আমার ইউটিউবে ঢুকবা, ঢোকার পরে দেখবা ভিডিও লেখা আছে, ভিডিওতে ক্লিক করবা, পরপর সব ভিডিও আমার দেখবা চলে এসে, তোমরা শুধু স্ক্রল করবা, যে এরকম এরকম স্ক্রল করবা, দেখবা যে লেখা আছে এত পৃষ্ঠার ভিডিও, তোমরা এমনি পেয়ে যাবা, ঠিক আছে? তো চলো আমরা এই 5 নাম্বারেরটা সমাধান করি। আর ভিডিও শুরু করার আগে বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে কি হবে, আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে? তো দেখো এখানে 5-এ বলেছে সহজ পদ্ধতিতে গুণ করি। তো চলো আমরা এখানে 1, 2, 3, 4 চারটি গুণ আছে, আমরা চারটি গুণ দেখিয়ে দিই। তো আমি যেভাবে গুণ দেখাবো এটা অনেক সহজ পদ্ধতি, আমি যেভাবে বুঝাই দিই মনে হয় না কেউ এরকম বুঝাবে। তো চলো আমরা এই গুণের অঙ্কগুলো দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 1 নাম্বার অঙ্ক, এই যে দেখো আমাদের গুণ আমরা করেছি। তো দেখো আমাদের 199 আর গুণ 25। তো আমরা যদি 5 দিয়ে 9-কে গুণ করি, 5 নং 45-এর 5, হাতে আমাদের কত 4। এখন আবারও এই 5 দিয়ে 9-কে গুণ করব, 5 নং 45 আর 4 কত 45, 46, 47, 48, 49, তাহলে 49-এর 9, ঠিক আছে? হাতে আমাদের আবারও 4, এই 5 দিয়ে আবার 1-কে, 5 অক্ষে 5 আর 4 কত 9 হয়। তো আমাদের এখন এক ঘর কাটা, তাহলে আমরা এক ঘর কাটা কি কেউ দেয় এরকম ক্রস চিহ্ন, কেউ দেয় এরকম শূন্য, তো আমরা এখানে শূন্য দিয়েছি, ঠিক আছে? তো শূন্য দেওয়ার পরে এই যে দেখো, এখন শূন্য দেওয়ার পরে আমরা কি করব, এই 2-কে 9 দ্বারা গুণ করব, ঠিক আছে? এই 2-কে 9 দ্বারা গুণ করব, তাহলে 9 দুগুণী কত 18 আর 8, হাতে আমার 1, আবারও 9 দুগুণী 18 আর হাতের 1, 19, 19-এর 9, আর 2 অক্ষে 2 আর হাতের 1, 3। এখন আমরা কি করব, যোগ করব, এই যে 5 নামাই নিয়ে আসছি। তো 5 নামাই নিয়ে আসার পরে এখানে 7 একটা মিস্টেক হয়ে গেছে, তো তোমরা এখানে 9 নামাই নিয়ে আসবে, ঠিক আছে? এখানে বসবে 9, আর এখানে 8 আর 9 কত হয়, 8 আর 9 কত হয়। তো এই যে দেখো আমাদের যোগ, ঠিক আছে? এই দেখো আমি যোগ করে দিয়েছি, 5 নামাই নিয়ে আসছি, 9-এর 9 আর 8 আর 9 17, 7, হাতে আমাদের 1, হাতে থাকে 1, তাহলে 9 আর 1 10, 10-এর 0, হাতে আমাদের 1, 3 আর 1 4, ঠিক আছে? এই ছিল সমাধান। এখন আমরা 2 নাম্বার দেখব। তো এই যে দেখো আমাদের অঙ্ক, এখানে 0, হ্যাঁ, শূন্যর ঘরের নামটা যদি আমরা গুণ করি 0, এই 0 দিয়ে 4 করি তাহলে এটাও 0, এই 0 দিয়ে 2 করি এটাও 0, এই 0 দিয়ে 7 করি তো এটাও 0, ঠিক আছে? তো সবকটাই কিন্তু আমাদের শূন্যই বসে। তারপর আমাদের এক ঘর কাটা, এক ঘর কাটার পরে 4 শূন্যর 0, মানে 1 শূন্যর 0, 4 অক্ষে 4। তো এখানে কিন্তু 2টা ঘর কাটা যাচ্ছে, ঠিক আছে? 2টা ঘর কাটা। তারপরে দেখো 4 অক্ষে 4, 2 অক্ষে 2, 7 অক্ষে 7, তারপরে আমাদের এই 3টা ঘর কাটা। তারপরে 1 শূন্যর এই যে 0, ঠিক আছে? তারপরে 4 অক্ষে 4, 2 অক্ষে 2, 7 অক্ষে 7। এখন আমরা যোগ করে নামাবো কি, এই যে একটা 0 নামাই নিয়ে আসলাম, আর একটা 0 নামাই নিয়ে আসলাম, 4, 4 আর 2 6, তারপরে 7 আর 2 9, এখানে 7 আছে 7। এই ছিল কিন্তু আমাদের সমাধান, ঠিক আছে? এখন দেখো আমাদের 3 নম্বরের সমাধান। তো আমরা যদি 8-এর ঘর নাম 8 0 0, এখন 8 দিয়ে 2, 8 দুগুণে 16, 6, হাতে আমাদের 1, 5 8 40 আর হাতের 1, 41-এর 1, হাতে আমাদের 4, 4 8 32 আর 1 তো 4 8 32 আর হাতের 4 36, তো আমরা 36 লিখেছি, ঠিক আছে? তো এখন আমরা 9 দিয়ে গুণ করবো। এমনিতে আমাদের এক ঘর কাটা, তারপরে 9 শূন্যর 0, ঠিক আছে? তারপরে 5 নং 45, সরি 9 দুগুণে 18 আর 8, হাতে আমাদের 1, আর 5 নং 45 আর 1 46-এর 6, হাতে আমাদের 4, আর 5 নং 45। তারপরে আমাদের দেখো 4 নং 36, 36 আর হাতের 4 কত 40, আমরা ধরেই বসবো। এখন আমাদের কি হবে, তারপরে এখন আমাদের ঘর আর একটা কাটা, ঠিক আছে? এই যে আর এক ঘর কাটা, তো আর এক ঘর কাটার পরে 9 শূন্যর 0, তারপরে 9 দুগুণে 18 আর 8, হাতে আমাদের 1, 5 নং 45 আর 1 46-এর 6, হাতে আমাদের 4,
4 নং 36 আর হাতের 4 40। এখন আমরা যোগ করব, এখানে শূন্য একটা নামায় নিয়ে আসবো, ঠিক আছে। মানে এটা হচ্ছে ঘর কাটা শূন্য, এটা নামাবো না আমরা পরবর্তী। হ্যাঁ, আমরা এই শূন্যটা নামাবো, তারপরে যে 6, তারপরে যোগ করব যে 9 0 1 5 4, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান, তোমরা যোগটা করে নিও। এখন আমরা পরবর্তীতে যাব। তো দেখো এটা হচ্ছে আমাদের এই দেখো 4 নাম্বার। তখন আমরা 4 নাম্বারের গুণ করব। তো 4 নাম্বারে গুণ করলে দেখো এই যে 1 0 0, তারপরে 2 অক্ষে 2, 5 অক্ষে 5, 6 অক্ষে 6। এখন আমাদের এক ঘর কাটা। এক ঘর কাটার পরে এখন কি করব, এই যে 0 0 0 0, মানে প্রত্যেকটারই শূন্য আমরা শূন্য বসিয়েছি। তারপরে আমাদের আর এক ঘর কাটা, ঠিক আছে, 2 ঘর কাটা। 2 ঘর কাটার পরে আবারও শূন্যর সবকটাই শূন্য। তারপরে আমাদের আবারও ঘর কাটা। কাটার পরে এখন 1 0 0, 2 অক্ষে 2, 5 অক্ষে 5, 6 অক্ষে 6। এখন আমরা যোগ করে এটা পাই। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝেছো। তো এই ছিল আমাদের সমাধান। তো আমাদের এই 1 নম্বরের সমস্ত গুণ কমপ্লিট। এখন আমরা চলে যাব 6 নম্বরে, ভাগ পদ্ধতি। এখানেও 1 থেকে 4টা ভাগ আছে। তো চলো আমরা ভাগের উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের 1 নম্বরের ভাগ, আর এই যে আমাদের উত্তর। এই যে 100কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে আমাদের 600 হচ্ছে। তারপরে আমরা এখান থেকে 5টা নামায় নিয়ে আসবো, 8 পরের বার নামাবো। তারপরে 4 নামায় নিয়ে আসবো, 7 নামায় নিয়ে আসবো, 6 মিলে গেলে 0 বাই 0 বসে না। 100কে যদি আমরা এই 7 দিয়ে গুণ করি তাহলে আমাদের 700 হচ্ছে। তো 700 হওয়ার পরে আমরা এই 8টা আগে নামায় নিয়ে আসবো, তারপরে 5, তারপরে 4, আর এই 4 সাথে সাথে মিলে গেলে 0 বাই 0 বসে না। তারপরে আমরা কি করবো, 100কে যদি আমরা 4 বার গুণ করি তাহলে আমাদের হচ্ছে 400। তো 400 পরে আমরা এখানে 8 নামাবো আর এই 5 নামাবো। তারপরে আমাদের এখানে হচ্ছে 58। এখন 58 হলে কি আর গুণ করা যায়? যায় না। তাহলে আমাদের উত্তর হবে এই যে 674, ঠিক আছে। এখন আমরা 2 নাম্বার সমাধান দেখব। এই যে দেখো আমাদের 2 নাম্বার প্রশ্ন, আর এই যে হচ্ছে আমাদের উত্তর। এই যে দেখো আমাদের উত্তর, আমি তোমাদের এখন দেখাই। 10কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে 8 10 80 হচ্ছে। আমরা 80 লিখেছি। এখন 80 লেখার পরে আমরা কি করব, এই 5কে এই যে 5 নামালাম আর এই 2 নামালাম, আর 8 8 মিলে গেলে 0 বাই 0 বসে না। এখন আমরা 10কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের হচ্ছে 20। এখন আমরা কি করব, এই একটা শূন্য আগে নামায় নিয়ে আসবো। আমাদের কিন্তু এখানে আরো একটা শূন্য আছে, ওটা পরে নামাবো। তারপরে আমাদের এখানে যে 5 আছে, 5টা নামায় নিয়ে আসবো। 2 দিয়ে মিলে গেলে 0 বাই 0 বসে না। এখন 10কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 50 হচ্ছে, ঠিক আছে। তো 50 হচ্ছে, তাই 5 লিখেছে। আর এই যে একটা শূন্যটা ছিল, এই শূন্যটা আমরা এখানে নামায় নিয়ে আসছি। আর এই যে প্রথম যে শূন্যটা, এটা আমরা এখানে লিখেছি। এখন 0 0 হয়ে গেছে। এখন কি করব, এখন আমরা এখানে আরো একটা শূন্য দিয়ে দেবো, আর এখানে শূন্য দিয়ে দাগ দিয়ে এখানে শূন্য দিয়ে দেবো। তো এই ছিল আমাদের উত্তর। তো এখন আমাদের এটা ছিল 2 নাম্বার। এখন 3 নাম্বার সমাধান দেখব। তো এই যে দেখো আমাদের 3 নাম্বার প্রশ্ন, আর এই যে দেখো আমাদের উত্তর। হ্যাঁ, আমি এখন বুঝাই দিই। এই 100কে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে আমাদের হচ্ছে 900। তাহলে আমরা কি করবো, এই 6টা নামায় নিয়ে আসবো, এই 8 নামায় নিয়ে আসবো, আর 0, আর এই 9 মিলে গেলে 0 বাই 0 বসে না। এখন আমরা এই 100কে আমরা কি দিয়ে গুণ করবো, এখানে মাত্র হয়েছে 86। 86 তো একটা ছোট সংখ্যা, আর 100 বড় সংখ্যা, গুণ করা যায়? যায় না। তাই আমরা এখানে দুটা শূন্য দিয়ে নিব। শূন্য দেওয়ার পরে এই যে 5টা আমাদের অবশিষ্ট ছিল, এই 5টা আগে নামায় নিয়ে আসবো। তারপরে এই যে 6, এই 6টা আমরা এখানে নামাই নিলাম। নামাই নেওয়ার পরে এই যে 8, এই 8টাও আমরা এখানে নামাই নিলাম। তাহলে হলো 865। এখন 100কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে 800 হচ্ছে। তাহলে আমরা 8 লিখলাম আর এখানে 800 লিখলাম। তাহলে এখন বিয়োগ করলে এটা হচ্ছে 5 আর 6 65। এখন আমাদের 100 বড় সংখ্যা, 65 দিয়ে তো আর ভাগ যায় না, গুণ যায় না, তাই আমাদের উত্তর হবে 908। তো এটা ছিল আমাদের কত, 3 নাম্বার। এখন আমরা 4 নাম্বারের সমাধান দেখব। তো এই যে দেখো আমাদের 4 নাম্বার প্রশ্ন, আর এই হচ্ছে আমাদের উত্তর। তো দেখো এখানে কি লেখা আছে, 100। তো 100কে যদি আমরা এই 8 দিয়ে গুণ দিই তাহলে আমাদের 800 হচ্ছে। তারপর আমরা এই শূন্যটা নামায় নিয়ে আসবো, আর এই যে 2 নামায় নিয়ে আসলাম, আর এই 5 নামায় নিয়ে আসলাম, আর 8 8 মিলে গেলে 0 বাই 0 বসে না। এখন 100কে যদি আমি 5 বার গুণ করি তাহলে হচ্ছে 500, আর এই শূন্যটা সবার প্রথমে আমরা নামায় নিয়ে আসবো। তারপর আমাদের এই শূন্যটা নামাবো, আর এই 2টা নামাবো, আর পাশে পাশে মিলে গেলে 0 বাই 0 বসে না। এখন এই 100কে যদি আমরা 2 বার গুণ করি তাহলে আমাদের 200 মিলে যাচ্ছে। এখন মিলে গেলে 0। তাহলে উত্তর কত হবে, 852। তো এই ছিল আমাদের 4-এর সমাধান আজকের মতো। তো দেখো আমাদের এই সহজে ভাগও কমপ্লিট। তো আমি যেভাবে বুঝাবো এরকম মনে হয় না কেউ বুঝাবে। এখন আমরা চলে যাব 7 নাম্বারে, সঠিক কিনা যাচাই করি। মানে আমাদের এটার সাথে এটা ভাগ করলে ভাগফল এটা এবং ভাগশেষ কেটা হয়, সঠিক করে সঠিক লিখবো, আর যদি ভুল হয় আমরা লিখবো ভুল বা সঠিক নয়। তো চলো আমরা এই উত্তরগুলো দেখে নিই। এই দেখো আমাদের 1 নাম্বার। তো আমরা যদি এটার সাথে এটা ভাগ করি
ভাগফল এবং ভাগশেষ এটাই হবে, তাহলে উত্তর হবে সঠিক। তোমরা ঘরের মধ্যে লিখে দিবা সঠিক। 2 নাম্বার যদি এটার সাথে এটা ভাগ করা হয়, ভাগফল এবং ভাগশেষ এটাই হয়, তাহলে আমরা ছকের মধ্যে কি লিখবো? সঠিক। 3 নাম্বার, এটার সাথে এটা যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল এবং ভাগশেষ এটা হয় না, ভুল হয়, এই জন্য আমরা ঘরের মধ্যে লিখবো সঠিক নয়। তাহলে এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই 7 নাম্বারের 3টা কমপ্লিট। তো পরবর্তীতে এই 8 নাম্বার থেকে 14 পর্যন্ত ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমি এক্ষুনি এই ভিডিওটা আপলোড দেবো। এই ভিডিওটা আপলোডের সাথে সাথে তোমরা আমার ইউটিউবে ঢুকে দেখবা এই ভিডিওটা, এই গুণ আর ভাগের এই ভিডিও আপলোড করার সাথে সাথে আমি এই 8 নাম্বারের ভিডিওটা আর 8 থেকে 14 নাম্বার ভিডিও এক্ষুনি সাথে সাথে 5 মিনিটের ব্যবধানে আপলোড করব। ঠিক আছে, তোমরা যদি খুঁজে না পাও ইউটিউবে ঢুকে দেখে নিও।